কোনো মানুষকে অনেক দিন দেখতে না পেলে আমরা সচরাচর বলে থাকি, তুই তো ডুমুরের ফুল হয়ে গেছিস। হ্যাঁ, ডুমুরের ফুল তো কখনো দেখিনি, তবে ডুমুর দেখেছি ছোটোবেলায়, কখনো নিজে রান্না করে খাইনি। একবারই খেয়েছিলাম, তাও আবার একটা কাকিমা বানিয়ে দিয়েছিল, সেই জন্য খেয়েছিলাম। এবার সেই জন্য অভিজ্ঞতাও নেই কী করে রান্না করব। যাক, আজকে সেই ডুমুর অভিযানের গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার দিনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য আবারও চলে এলাম নতুন একটা ডেইলি ভ্লগ নিয়ে। তাহলে শুরু করা যাক। মেয়ে যখন খুব ছোট, মানে সবেমাত্র ভাত খেতে শিখেছে বা তার একটু বেশি হবে, ফ্ল্যাটের সামনে একটা ডুমুর গাছ ছিল। তো আমি ওখান থেকে মাঝে মাঝে একটা দুটো করে ডুমুর পাড়তাম, আর সেটাই ওর জন্য রান্না করে দিতাম প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে। যাই হোক, তা বাদ দিয়ে কোনো দিন কোনো অভিজ্ঞতা নেই ডুমুর ছাড়ানোর। এবার ছাড়াতে গিয়ে সমস্যা হচ্ছে, আমি ইউটিউবে দেখলাম যে ভেতরে নাকি অনেক বীজ থাকে, আর এইগুলো বোধহয় এতটাই ছোট, সেই জন্য এর মধ্যে তেমন কিছু বীজ ছিল না। তবে হ্যাঁ, একটু ছোট ছোট মতো বীজ হচ্ছিল বা হয়েছে। যাক, এবার যেহেতু কোনো দিন ডুমুর ছাড়াইনি, সেই জন্য ডুমুরটা ছাড়াতে গিয়ে আমি বুঝতে পারিনি যে হাতে একটু তেল নিলেই ভালো হতো, কিন্তু আমি হাতে তেল নিইনি, নর্মালি ছাড়াতে শুরু করেছি আর দেখি হাতটা কালো হয়ে গেছে। যাক, আমি তখন ভেবেছিলাম এই কালো কতদিন থাকে কে জানে, তবে মনেই তো হচ্ছিল যে বেশি দিন থাকবে না। তাছাড়া আমি যে কোনো রান্নার আগে, যেটা হয়তো নতুন কিছু শিখছি বা বানাচ্ছি, তার আগে আমি অনেকগুলো করে ভিডিও দেখে নিই। এবার যেহেতু আমি ডুমুর রান্নাটা নতুন দেখছি, মানে শিখছি, সেই জন্য ইউটিউবে বেশ কয়েকটা চ্যানেল ঘেঁটে ঘেঁটে আমি ডুমুর রান্নার পদ্ধতিটা বের করেছি। সেই জন্য প্রথমে আমি ডুমুরগুলোকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর কড়াইতে একটু আলু ভেজে নিয়ে তার সঙ্গে ডুমুরগুলো দিয়ে দিয়েছি। এবার বলি, ডুমুরটা অনেকটা বেশি ছিল বলে আমি বেশ কিছুটা কিন্তু তুলে রেখে দিয়েছিলাম। হয়তো সেদ্ধ অবস্থাতেই ডিপ ফ্রিজারে রাখা যেত, কিন্তু আমার ডিপ ফ্রিজারটা এতটাই ছোট যে ওখানে রাখার জায়গা নেই, তাই অল্প একটু সাঁতলে রাখলাম। আর তারপরে ওই দেখানো ভিডিও অনুযায়ী বানিয়ে ফেললাম, যেমন ঝোলের মশলা করি সেভাবেই মশলা করে দিয়ে দিয়েছিলাম। তবে হ্যাঁ, খেতে ভালো হলেও শঙ্খ কিন্তু বলেছিল এরপরে যেদিন করবে বাকিটা, সেদিন কিন্তু চিংড়ি মাছ দেবো। হ্যাঁ, সেই দিন কিন্তু বলবো কেমন হয়েছে। এটা ঠিকঠাক লেগেছে, কিন্তু সেটা বোধহয় বেশি ভালো লাগবে, তাই না?